শহরের পাশাপাশি জেলাতেও সরকারি জমি দখলমুক্ত করতে তৎপরতা। মালদার ইংরেজ বাজারের মোল্লাটোলায় 14 বিঘাতে কবজা ছিল জমি মাফিয়াদের। অভিযোগ পেয়ে অ্যাকশনে জেলা প্রশাসন। মহকুমা শাসক পঙ্কজ তামাংয়ের নেতৃত্বে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে সরকারি জমিটি দখলমুক্ত করেন। যারা এইসব নোংরামি কাজ করে তারা ওদের জোর দখলে ওদের এতে জায়গাটা কিন্তু রেখেছে, ইনক্রোচ করে রেখেছে। তো এটা খবর এসছে, স্যার নির্দেশ দিয়েছে যে এটাকে করার জন্য। তো আজকে আমরা পুরো টিম, বিএলআরও, বিডিও টিম, আমি পুলিশ সব গিয়েছি। তো দেখছি সেই উচ্ছেদ মানে এই ইনক্রোচটা হয়ে আছে। বেদখল হয়ে যাওয়া খাস জমি পুনরুদ্ধারের কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকে একে একে সরকারি জমি দখলমুক্ত করতে তৎপর প্রশাসন। ইংরেজ বাজারেও ধরা পড়ল সেই ছবি। তৃণমূল কখনোই জবরদখলকে সমর্থন করে না বলেই জানিয়েছেন তৃণমূলের জেলা সহ সভাপতি দুলাল সরকার। তৃণমূল কংগ্রেসেরই নির্দেশে প্রশাসকরা যখন ভেঙেছে, এটা জানতে হবে তৃণমূল কংগ্রেস কোনো দুষ্কৃতিকে এবং জবরদখলকে কোনোভাবেই তারা সমর্থন করে না বলেই আজকে কিন্তু আমরা এটা প্রশাসনকে দেখলাম যে জবরদখলকারীদের সরিয়ে দিয়ে সরকারি জায়গা সরকারি কাজে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হলো। জমি দখলের পিছনে শাসকের মদত রয়েছে, বিষয়টি জানাজানি হতেই প্রশাসন ব্যবস্থা নিয়েছে। তো বিজেপির তৃণমূলের এটা অভ্যাসে পরিণত হয়েছে। যেখানে তৃণমূলের নেতা আছে, জনপ্রতিনিধি আছে, তাদের কাজই হচ্ছে কিছু সরকারি আধিকারিক যারা আছে, যারা দুর্নীতি করে, তাদের সঙ্গে যুক্ত হয়ে সরকারি জমি দখল, মানুষের জমি দখল, এটাই তৃণমূলের কাজ হয়ে গেছে এবং এটা চলছে স্বাভাবিকভাবে। এখন যখন এটা আপনাদের মাধ্যমে সংবাদপত্রে খবর চলে আসে, সংবাদ মাধ্যমে, তখন দেখা যায় পুলিশ প্রশাসন অ্যাক্টিভ হয় সেটাকে ঢাকার জন্য। সরকারের খাস জমি পুনরুদ্ধার চেষ্টা কতটা সাফল্য পায় সেটাই এখন দেখার। সমক লাহিড়ী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।